দীঘা সমুদ্র সৈকতে রেমানি প্রভাবে চলছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘা উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমান প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায়। আজ ষষ্ঠ দফার নির্বাচন। একদিকে দীঘা প্রায় পর্যটন শূন্য থাকলেও কিছু কিছু পর্যটক ভিড় জমিয়েছে দীঘা সমুদ্র সৈকতে সেই জলোচ্ছ্বাস দেখার জন্য। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার ভোর বদল। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। আগামীকাল অর্থাৎ রবিবার প্রবল ঝড় বৃষ্টি রেমান বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। দাদা, আপনার নাম? আমার নাম কুমার প্রসাদ। আচ্ছা, যেখানে ষষ্ঠ দফা নির্বাচন চলছে, হোটেলে লোকজন প্রায় একদম জনশূন্য বলা যায় দীঘা, কি বলবেন? কেমন এরকম দীঘা দেখেছেন? না, এর আগে অনেক বছর আগে এসেছিলাম, তখন এই অবস্থায় দেখিনি। অনেক কিছু চেঞ্জেস হয়েছে, আর আজকে এই ইফেক্টটা যেটা দেখছি আমি, খুব ভালোই লাগছে। কিন্তু আজকে আমাদের বেরোনো আছে, ফিরে যাবো আজকে কলকাতায়। লোকজন কেমন, কম দেখছেন? আজকে কম দেখছি, জলে তো প্রায় নেই কেউ। আজকে না করে দিয়েছে লাইফ গার্ডও, আর এদিকে ভোটের জন্য অনেকজন বারণ করেছে জল যাওয়ার সাথে। জলোচ্ছ্বাস কেমন দেখছেন আজকে? অনেক বেশি। এই 3 দিনটা আগেও থেকেছি, এরকম জল এতটা উপরে দেখিনি। আজকে তো রাস্তা অব্দি জল আসছে। আচ্ছা, খুব ভালোই লাগছে। মন দুঃখ যে ফিরে যাবো, কিন্তু এটাও চিন্তাজনক যে এর থেকে বেশি বাড়লে সামনে কি হবে। আপনার নাম? কুমার প্রশান্ত। কোথেকে এসছেন? কলকাতা। দিদি, আপনার নাম? শ্রেষ্ঠা ব্যানার্জি। কোথেকে এসছেন? আমি কলকাতা। আজকে রেমান ঘূর্ণিঝড় আসার আশঙ্কা রয়েছে, দীঘায় জলোচ্ছ্বাস, কি বলবেন? কি ভালো লাগছে, এরকম একটা এক্সপিরিয়েন্স করছি, কিন্তু তার সাথে সাথে একটু চিন্তারও বিষয়, যেহেতু অনেক মানুষ এমন আছেন যারা ক্ষতিগ্রস্ত হন। আমরা যেহেতু শহরে থাকি, অতটা এফেক্ট না পেলেও যারা গ্রামে গঞ্জে থাকে বা এরকম এফেক্টেড এরিয়ায় যারা, তাদের জন্য একটু চিন্তা হয় আর কি। জল একদম গাড়োয়াল টপকে ঢেউগুলো পড়ছে, কেমন লাগছে? প্রথম দেখলেন এরকম দৃশ্য? এক্সপিরিয়েন্স ফার্স্ট।